শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। ইমিগ্রেশন আইন এসবি 1070 নামে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটে পাশ হওয়া অভিবাসী বিরোধী আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশ জুড়ে বসবাসকারী শত সহস্র অভিবাসী। এই আইনের মূল কথা হচ্ছে অভিবাসীদেরকে সর্বদাই ইমিগ্রেশন ডকুমেন্ট সাথে নিয়ে চলাফেরা করতে হবে। সন্দেহ হলেই পুলিশ যে কাউকে জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া যাবে। গত সপ্তাহে আরিজোনা স্টেটের রিপাবলিকান গভর্নর জন ব্রিউয়ার আইনটি পাশ করার পর থেকেই সাধারণ অভিবাসীরা তো বটেই, বিশ্ববিখ্যাত ল্যাটিনো পপ স্টার শাকিরা সহ বহু সেলিব্রিটি এমনকি পুলিশও এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রিপোর্ট করছেন মির্জা আরেন প্রোপেল। অ্যারিজোনার অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যাক্টের বিরুদ্ধে শিকাগো, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ দেশের প্রায় 35টি স্টেটের অভিবাসীরা বিক্ষোভ করেছেন। উপরন্তু যুক্তরাষ্ট্রে বসবাসরত 1.5 কোটি কাগজপত্রহীন অভিবাসীকে বৈধ করার লক্ষ্যে গত ডিসেম্বর হাউসে ওঠা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম বিল এবছর সেনেটে না উঠতে পারে। সম্প্রতি প্রেসিডেন্ট ওবামার এই বক্তব্যে আশাহত হয়েছেন লক্ষ কোটি অভিবাসী। ইমিগ্রেশন আইন পরিবর্তন করে অ্যামনেস্টির দাবিতে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে 1 মে বিক্ষোভ করেছেন কয়েক হাজার অভিবাসী। হিসপ্যানিক, ল্যাটিনো, এশিয়ান, আফ্রিকান অভিবাসীর সাথে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীও। আমরা বৈধতা চাই, উই ওয়ান্ট ইমিগ্রেশন রিফর্ম, বয়কট অ্যারিজোনা রিপিল ইত্যাদি স্লোগানে মুখরিত ম্যানহাটন শহরকে কাঁপিয়ে তোলেন ইমিগ্রেশন রিফর্মের দাবিতে নানা কথা লেখা ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করে বিক্ষোভে অংশ নেয়া অভিবাসীরা। অভিবাসন সংস্কারের পক্ষে এটিএন বাংলার ক্যামেরায় কথা বলেন নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান ড্যানিয়েল ড্রাম। Right now we're working very closely with Senator Charles Schumer to see that the Comprehensive Immigration Reform Act be passed by the United States Congress in both houses. Of course, Congressman Gutierrez is sponsoring it in the Congress, and Senator Schumer and Lindsey Graham are sponsoring it in the Senate. Now, in conversations that I've had with Senator Schumer, we believe that there's still a very good chance that we can get comprehensive immigration reform passed in this next Congress that's coming up, the one that we're in now. অ্যারিজোনার ইমিগ্রেশন বিরোধী আইনের বিরুদ্ধে ইতিমধ্যে পৃথক 2টি মামলা হয়েছে। বিশ্ববিখ্যাত পপস্টার শাকিরা এই আইনের বিরুদ্ধে জনমত গড়া ও সমর্থন আদায়ের জন্য কথা বলেছেন ফিনিক্স সিটির মেয়র ফিল গর্ডন, পুলিশ প্রধান জ্যাক হ্যারিস এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের সাথে। গত বছর ডিসেম্বর ইলিনয়েস সেনেটর লুইস গুটিরেজের তত্ত্বাবধানে হাউসে উত্থাপন করা হয় কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম বিল। ডেমোক্রেটিক সেনেটর চাক শুমার ও রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বিলটি পাশের বিষয়ে দলীয়ভাবে লবিং করছেন। এই প্রক্রিয়ার মধ্যে অ্যারিজোনার অ্যান্টি ইমিগ্রেন্ট আইন সকলকে বিব্রত করেছে, বিশেষভাবে আশাহত করেছে লক্ষ কোটি অভিবাসীদের যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন বহুল আকাঙ্ক্ষিত গ্রিন কার্ড পাওয়ার। মির্জা আরেন প্রোপেল, ইউএস পরিক্রমা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।